আসসালামু আলাইকুম গাইজ, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে অডিও স্পেকট্রোগ্রাম যেটা থাকছে সেটা কিভাবে করতে হয়। তো এটার জন্য যথারীতি আমি পিক্স ল্যাবের যে সফটওয়্যারটা আছে, সো পিক্সেল ল্যাবের সফটওয়্যারটা আবার অন করলাম। তো অন করার পরবর্তীতে এখানে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড, নেচার রিলেটেড ব্যাকগ্রাউন্ডের একটা ছবি সিলেক্ট করেছি যেটা হচ্ছে আমার গান, যেটা আমি এটার সাথে অ্যাটাচমেন্ট দিব সেটার সাথে একটু সিঙ্ক করে। তো এখন আমার এই যে ছবিটা আছে, এই ছবিটাতে আমি একটা পিএনজি ফাইলের একটা শ্যাডো যে গ্রেডিয়েন্ট আছে সেটাকে আমি এখানে অ্যাড করব। এই শ্যাডো যে গ্রেডিয়েন্টটা আছে, তো এই পিএনজি ফাইলটা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে বাম পাশে হচ্ছে আমি এখানে একটা অডিও টেক্সট যেটা আছে সেই টেক্সটের যে বারটা থাকবে সেই বার, যেটা আমি সফটওয়্যারের থ্রুতে করব। আর যে টেক্সটের বা লেখাটা আছে এই ব্ল্যাক শ্যাডোর জায়গাটাতেই কিন্তু আমি লেখাটা লিখবো। সো আমি এখানে আবার একটা প্লাস চিহ্ন করে এখানে টেক্সটের একটা ইনপুট দিচ্ছি, সেখানে লিখছি অ্যালোন। তো এই অ্যালোনের এই লেখাটা আমি এখানে সেট করে দিলাম। আর সেট করার সাথে সাথে এখানে যেটা করতে হবে, এখন অ্যালোনের যে লেখাটা আছে এখানে আমি সাথে সাথে চলে যাচ্ছি এটার যে ফন্ট আছে, ফন্ট আমি এখানে সেকেন্ড ওয়ান যেটা আছে 007 ফগিটেন মনে হয়, বা ফগ লাইটেন 007, এটা আমি করলাম। এটার একটু এটার থিমের সাথে যাচ্ছে, ম্যাচ করছে। তো আমি এখন এটার অ্যালাইনমেন্টটা কতটুক বাড়ানো বা কতটুক কমানো সেটা সেট করলাম। আর এখন আমার এটার সেভ করার মানে পজিশনে চলে আসছে। সো আমি এটাকে আলট্রা মোডে নিয়ে সেভ করে ফেলছি। তো সেভ করার পরবর্তীতে এখন আমি আবার চলে গেলাম এখানে chksnd যে সফটওয়্যারটা আছে, এটা আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। আমি পিক্সেল ল্যাবের যে লিঙ্কটা আছে ডাউনলোড, সেটা আমার যতগুলো কন্টেন্ট আছে, ফন্ট আছে, যাই আছে, আমি সব কিছুই আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে ডেসক্রিপশনে সবসময় আমার সব ভিডিওতে দেই। তো আমি এখানে প্লাস অপশানে যে আমি হচ্ছে আমার একটা প্রিয় গান আছে, এখন খুব ট্রেন্ডি একটা সং, দিল কো কারার আয়া, এই গানটাই আমি এখন চুজ করছি। তো এই গানটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। করার পরে কিন্তু আমি জাস্ট এখানে এই জিনিসটা অ্যানালাইজিং হয়ে এটার সাথে অ্যাড হবে, এই ছবিটার সাথে এটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি আবার ক্লোজ অপশানে ক্লিক করে এখানে ক্লিক করব অ্যাড স্পেকট্রাম। তো এখানে অ্যাড স্পেকট্রাম যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি কিন্তু এখানে বিভিন্ন জিনিস দেখতে পারবো, যেমন এটার যে পজিশনটা আছে সেটা কোথায় হবে, বারটা কটটুক হবে, বড় কিংবা ছোট, সবকিছুই। এবং আমি এটার কালার টোনটা একটু ইয়েলোইশ দিচ্ছি, কারণ এই ইয়েলোইশটাই কিন্তু একটু ভালো করে ফুটছে। সো এইটা দেওয়ার পরবর্তীতেই কিন্তু আমাকে আস্তে আস্তে চলে যেতে হবে এই অ্যালোনের সাথে, যেটাকে আমরা সবসময় বলি যে এটার একটা প্রত্যেকটা থিমের একটা ডায়লগ থাকে। তো আমি ওই ডায়লগটাও কিন্তু পরবর্তীতে সেট করব। তা আমি এখন কিন্তু এটার কালারের যে গ্রেডিয়েন্ট আছে দেখবেন কখনো ইয়েলো হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে। এটার ফ্রিকোয়েন্সিটা কতটুক বড় হবে, কতটুক পর্যন্ত আপনার তো হাই ফ্রিকোয়েন্সিতে বা বিট রেটে বাড়লে এটার ফ্রিকোয়েন্সি বারটা উপরে উঠবে বা কমবে, এটা আমি দিব। দেন ক্লোজ অপশান দিলাম। এখন আমি টেক্সট অপশানে আবার অন করছি। তাহলে এখানে কি দেখছি, আমি এখানে টেক্সট অপশানে গেলে আমি এখানে চেঞ্জ টেক্সট হিয়ার, এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি যেটা করব, লেখাটাকে আমি সেকেন্ডারি যেহেতু, আমি এটাকে একদম হাইলাইট করব কম, আর লেখাটাকে আমি পজিশন চেঞ্জ করে নিয়ে আসবো একদম নিচের দিকে। তো নিচের দিকে আনার জন্য আমি এটার প্রথমে হচ্ছে আমি এটার কালারটা দেখছি কতটুক কালার আছে, ফ্রন্ট সাইজ কতটুক আছে। সো ফিল দ্য লোনলিনেস আমি এই টাইপটা করলাম, করে এটাকে আমি হচ্ছে অ্যালোনের ঠিক নিচ বরাবর এখানে আমি পজিশন ওয়াইজ, দেখেন এখন বাম পাশে ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে কালার পিঙ্ক, দেন হচ্ছে গ্রিন, ব্লু, দেন হচ্ছে আমার যেটা মনে হচ্ছে একদম ফেডেড, যেটা একদম লাস্ট পোর্শনটা হচ্ছে ফেডেড কালার টোন, সেটা সেট করলাম। তো সেট করা আমার এখন ডান। সো আমার কিন্তু হচ্ছে ভিডিওটা অলরেডি ডান হয়ে গেছে। সো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে এটুক পর্যন্তই। নেক্সটে আরেকদিন আরেকটা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমি ট্রেন্ডস এনিথিং এর বাইজিদ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।